শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল যা কাজ করা তো করেছি, করে তারপরে রান্নাবান্না করলাম, করে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল, মেয়েও বেরিয়ে গেল। মেয়ের তো আবার খেতে বসা শুধু। মেয়ে এখন যা মানে কি বলবো, শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না। আসলে কী বলো তো, এই রোদটা ওর একদম স্যুট করছে না। এই দুপুর আজকে তবু আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, কিন্তু এই যে তাও তো আজকেও সাইকেল নিয়ে স্টেশনে যেতে দিইনি, ওই টোটোতে করেই যাবে। কিন্তু এখান থেকে এতটা ছাতা মাথায় দিয়ে গেল, একটু টোটো তো আর বাড়ির সামনে না, একটু হেঁটে যেতে হবে। তা ছাতা মাথায় দিয়ে গেছে। এখন অ্যাপটা খুলে দেখছি আজকে ট্রেনও মানে লেটে পেয়েছে। কালকে বেশ গিয়েই সময় ট্রেনটা পেয়ে গেছিলো। আর কী বলো তো, স্টেশনের উপর প্ল্যাটফর্মের উপর বসা এত গরম, আর এই যা রোদ, আর সকাল থেকেই যা রোদ, মানে বারান্দায় না ঝাড় দিতে গেলে তোমার পা পুড়ে যাবে, মানে বারান্দাটা পুরো তেতে যায় আমাদের, এত গরম কি বলবো। বেডরুমে জানলা তো খুলতে পেরে দুধের ব্যাগটা ফেলে রেখেছি, ফেলে দিয়ে আবার জানলাটা বন্ধ করে দিয়েছি। খুব প্রবলেম হচ্ছে, এত গরম। আর পাশের বাড়ি না আমাদের, ওদের এসিটা একদম লাগানো আমাদের বেডরুমের জানলার সাথে। ওরা এসি চালালে পুরো গরম হওয়া, আমার বেডরুম পুরো গরম হয়ে যায় একদম। ওই জন্য যখন তখন তো কিছু চালিয়ে দেয় তো কোনোই নেই, কিন্তু জানলাটা উত্তর দিকে বন্ধ রাখতে। কিন্তু ওই জানলাটা খোলা রাখলে আমার সুবিধা হয়, গরম মানে গরমের ওই শীতকালে ধরো তো উত্তর দিক থেকে ঠান্ডা হয়ে আসে, তবু খুলে দিই। আর গরমকালে পূর্ব দিকে তো এত রোদ, জানলা খুলতে পারি না, সকালে উত্তর দিকটা খোলা রাখলে আমার সুবিধা হয়। রাতের দিকে আমার এই দিকটা বন্ধ, পুরো সন্ধ্যের পর থেকে, মানে সন্ধ্যে হওয়ার আগে থেকে আমি পুরো পূর্ব দিকে জানলা দরজা সব খুলে দিই, দারুণ ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায়, হাওয়া দেয়। তারপরে তোমাদের দাদাভাই সকালবেলা মাছ আনতে গেছিলো। এখন মাছ বলতে তার অন্য কোনো আজকে বেশ যার কাছ থেকে আমাদের মানে রুই মাছটা আনা হয়, একটা ফিক্সড আছে একজন, খুব ভালো দেয় ওই রুই মাছটা। তো ও আজকে বললো জ্যান্ত টাইপ বল, যেন কি ভালো বলগুলো। তোমাদের দাদাভাই খুব একটা খেতে চায় না, তবু এখন একটু একটু খাওয়া শিখেছে, আগে তো খেতই না। আর আমি খাই, মেয়েও ভালোবাসে। আমাকে ফোন করে বলছে বোয়াল মাছটা একটা নিয়ে আসবো। যে মাথা ব্যথা খারাপ আছে, মেয়ের শরীর খারাপ, তুমি বল। আর মেয়ে ভালোবাসে খেতে, যেহেতু কাটা কম, একদম না। তা রুই মাছই আনো, কিছু করার নেই। এখন যা গরম পড়েছে না, অন্য কোনো মাছ, আর মেয়ে বাটা মাছ খেতে পারে না। মানে সমস্যা অনেক, জানো তো। জিওল মাছ যখন কই মাছ আনবে, মেয়ে খেতে পারে না। নানান রকম সমস্যা তিনটে মানুষের। আমি বললাম না, রুই মাছই আনো, যা করে একটা ঝোল মতো করে রাখতে হবে, যাতে তিনজন। কালকে তবু গাঠি কচু দিয়ে বেশ ভালো হয়েছিল, কচুটা থাকলে বেশ ভালো লাগে। দেখা যাক, কিছু তো সবজি টবজি দিয়ে একটা করতে হতে হবে, আর একটা তরকারি তো করতে হবে। তাহলে চলো চাটা খাই, প্রচণ্ড গরম করছে, আর বুঝতে পারছি না পাখানা ছাড়া না। চলো তোর সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, টিফিনটাই আগে করে নিচ্ছি, কারণ খেয়ে দিয়ে তারপর রান্নাটায় যাব। এই দেখো বন্ধুরা, এই যে একটু সরু চাটনির মতো বানিয়ে নিয়েছি। যেহেতু চালের এটা সেদিনকে বানিয়েছিলাম না, ব্যাটারটা তো বেশি রয়েই গেছে ফ্রিজে, ব্যাটারটা ছিল বলে বানিয়ে নিলাম। একটা একদম গরম গরম একটাই বানালাম, বড় দেখে একদম একদম পুরো প্লেটের সাইজে হয়ে গেছে। দেখো, একটু গুড় দিয়ে খেয়ে নিচ্ছি। আর একটা ইচ্ছা করছে না একটা একটু আলু স্টাফার বা কিছু করতে। শুনতে পাচ্ছ কিনা জানি না, পাখাটা চালিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম করছে। গরম গরম খেতেই ভালো লাগছে। তাহলে এখন খেয়ে নিই। খেয়ে দিয়ে একটু বসে তারপরে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটা করে নিচ্ছি। ঢ্যাঁড়সের তরকারি করব। এইরকম সাইজের ঢ্যাঁড়সগুলো না একটু সর্ষে দিয়ে, সর্ষে প্রস্তুতি করলে ভালো লাগে, কিন্তু তরকারি করব যেহেতু মেয়ে খেতে পারবে না, ওই জন্য এইভাবেই করছি। একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে আর ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিলাম আগে, তারপর আলু দিয়ে দিলাম একসঙ্গে। এবার এগুলো সবই ভেজে নিচ্ছি। আর এই তরকারিটা একটু তোমরা দেখেছো, যারা যারা আমার ভিডিও দেখো, চিংড়ি মাছ দিয়ে করি। এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিলে দারুণ টেস্ট হয়। বা সব ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা ঝালের জন্য যেটা আমরা খাই, আর একটু দু একটা চিনির দানা তো দিতেই হবে তরকারিতে, একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর একটু সামান্য রেড চিলি পাউডার দিয়েছি। আমি মশলা টশলা খুব কম ইউজ করি, দেখবে খুব বেশি মশলা দিলে না, বেশি মশলার মানে গন্ধ হয়ে যায়। আর তোমাদের দাদাভাই তো খেতেই যায় না। তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা হতে থাকবে। আমি মাঝখানে গ্যাস অফ করে মানে সিম করে দিয়েছিলাম, বাস হয়ে গেছে। আমার ছোটো গ্যাসটায় তরকারিটা করলে সুবিধা হয়, কারণ বড়ো গ্যাসটা না আমার সিমটা একটু করলে অফ হয়ে যায়। তারপরে দেখো এবার এদিকে কড়া আবার ধুয়ে বসিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, আলু পটল আর হাফ কাঁচকলা দিয়েছি। মেয়েকে জোর জবরদস্তি খাওয়াতে হবে, দেখি যদি খায়, নাহলে তোর বাবা খেয়ে নেবে। পটল আলু দিয়ে করছি। পটল আলু সব ভাজা হয়ে গেল। আর এই পাতলা মাছের ঝোলটাই করবো একদম কাঁচা লঙ্কা দিয়ে, ওই জিরে বাটা, নুন, হলুদ
আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম, বাস। খাওয়ার সময় একটু লেবু দিয়ে খেলে এই ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে। দেখো আমার পুরো মশলা দিয়ে একদম কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসে এবার জল দিয়ে দিলাম, ঝোল হবে যেহেতু। এবার মাছটা দিতে পারবো, মেয়ে তো বিকেলে খাবে, তোমাদের দাদাভাইও বিকেলে খাবে, আমি এবেলা খাবো, এই জন্য অল্প বেশি মাছ দিলাম না। এই দেখো মাছের ঝোল আমার একদম রেডি। কালারটা দেখো, যে একদম কাঁচা লঙ্কার রান্না কিন্তু কালারটা কিন্তু সুন্দরই এসছে বলো, মানে একদম ফ্যাকাশে ফ্যাকাশে আসেনি। আমার মেয়ের তো একটু কালার ঠালার হলে একটু পছন্দ হয়, কিন্তু শরীরটা খারাপের জন্য এখন একটু কালারটা কম হচ্ছে। এই দেখো ফাইনাল লুক। আর মাছের ঝোলটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো, গরমের জন্য একদম পারফেক্ট মাছের ঝোল। রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোচা হয়ে গেল, বেসিন সব পরিষ্কার, বাসনগুলো সব শুকিয়ে গেছে। রোদ আছে এখন, বেশ তেজ রোদের। বাসনগুলো গুছিয়ে আজকে বাথরুম টাথরুম পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে, কাঁচাও আছে। চলে যায়, আর দেরি করবো না। এই দেখো খেতে বসে গেলাম, ডাল সেদ্ধ ছিল একটু নিলাম, আর এখানে সর্ষে তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। মাছের ঝোল আর ঢ্যাঁড়সের তরকারিটা বেশি হয়ে গেল, কিন্তু বিকেলের জন্যও আছে, আবার বেশি তো মানে রাখা যাবে না ফ্রিজে, কালকের জন্য, কালকে তো বৃহস্পতিবার। খেয়ে নিই এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস, 6:45 মতো বাজে, তোমাদের সামনে চলে আসলাম। আজকে দুপুরবেলা না, আজকে মানে খাওয়ার আগে জামা কাপড় কাছাকাছি করলাম, করেছে ছাদে দিয়ে আসলাম। সকাল থেকে তো এত রোদ, ছাদে দেওয়াটা আমার পুরো লাস্ট, মানে কাপড়টা দেওয়া শেষ হয়েছে যেটা দিচ্ছিলাম, ক্লিপটা লাস্ট লাগাতে ঝরঝর করে বৃষ্টি নেমে গেল, এত মেজাজ গরম হয়ে গেল কি বলবো তোমাদেরকে। একবার ভাবলাম যে যাবো না, তার তবুতেই আছে, হাওয়াটা দিচ্ছে, তো হঠাৎ থেকে একটু মেঘলা মেঘলা করে এসছে। আমি এমনি তো একবার মেঘ একবার রোদ এরকম হয়ই, তারপরে ছাদে দিলে জলটা ঝরে যাবে, তারপর আবার বারান্দা দিয়ে দেবো। এত মেজাজ গরম হয়ে গেছে আমার, পুরো 10টা মিনিট নষ্ট করলে। এমনিতে ওই সময়টা আমার ভীষণ টাইমের পরে হয়, কোথা থেকে যে টাইমটা বেরিয়ে যায়। যা আবার গামলা করে ভরে সব ক্লিপগুলো খুলে আবার মানে ঝরঝর করে বৃষ্টি পড়ে গেল জানো। তার পাশে ওরাও তুলে নিল সব, পাশে ফ্ল্যাটে দেখলাম ছাদে দেওয়া ছিল, সব তুলে নিল, তাতেই করে সব তুলে নিলাম। তুলে নিয়ে বারান্দায় সব মেলে টেলে দিলাম। মা যে বারান্দা মেলা টালা হয়ে গেল, তারপর আমি এদিকে একটু কাজ করছিলাম, কাজ করে নিচে যেতে হবে, তো নিচে ওই সিঁড়ির ওখানে একটু ঝাড়ফাড় দিতে হয়, সাইকেল টাইকেল বাইক টাইক থাকে। কমে গেল বৃষ্টি, হয়ে গেল বৃষ্টি, এত মেজাজ গরম হয়ে গেছে তোমাদেরকে কি বলবো। তারপরে মেঘলা হালকা হালকা আবার একটু রোদ হালকা হালকা এরকম হয়ে যায়, থাক আমি আর আমি তো এমনিতেও আর যাবো না। তারপরে আজ বাথরুমটা তো পরিষ্কার ছিল, অনেক কাজই করেছে। মাথায় আগে তোমার মেয়ের উদ্দেশ্যে মাথায় কালকে তেল দিয়েছি না, শ্যাম্পুটা করছি না বাবা, বেঁচে মানে বাঁচছে না। আর তবে একটা জিনিস দেখেছি, তেল দেওয়ার পর শ্যাম্পু করলে না ভীষণ স্মুথ লাগে চুলটা বেশ। যাই হোক শ্যাম্পু ট্যাম্পু করলাম, তা অনেকক্ষণই লাগলো বাথরুম টাথরুম পরিষ্কার করে। এবার জলে এত আয়রন না, বাথরুমে ভীষণ, প্রত্যেক সপ্তাহে মানে মার্বেলে ঘষার এত ব্রাশ কিনে, এক একটা ব্রাশ 70 টাকা 75 টাকা, কিন্তু কদিনও যায় না স্কচ ব্রাইট লাগানো ব্রাশগুলো। এবার কিছুক্ষণ পরে খেয়ে দিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু শুয়েছি। বিশ্বাস করবে না বন্ধুরা, দেখছি আমি জানলা ওদিকে জানলাগুলো খুলে দিচ্ছি, যে মেঘলা তো, বৃষ্টিটা হচ্ছে না, বেশ ভালো ওয়েদারটা আছে, তাহলে একটু শুই। ও বাবা, এত আলো করতে আসলো, কি রোদ উঠে গেছে, তখন 3:30 মতো কাছাকাছি বাজি। উড়িয়ে বাবা, আমি আবার উঠে আসলাম এখানে, জানিয়ে দেখছি এখানটা রোদ। বাপ রে বাপ, কি খেলা দেখাচ্ছি, আর কি গরম মানে দিচ্ছি করছে, বাবা রে কোত্থেকে রোদটা আসলে। যতই রোদ উঠুক আমি আর ছাদে যাচ্ছি না, বারান্দা যা দিচ্ছি যতটা শুকিয়েছে, অনেকটাই শুকিয়ে গেছে, আর রাতের দিকেই শুকিয়ে যাবে সব। বাবা রে, তারপরে তো মেয়ে ফোন করলো, ও আসলো তোমার ওই 4:45 এরকম নাগাদ আসলো, এসে ফ্রেশ হয়ে তারপর ঘুম তো নেই চোখে, মোবাইল নিয়েই কাটিয়ে দিল। এখন আবার বসেছে ওই ঘরে, ওর শরীরটাও খুব একটার পর একটা ওর আছে, কি বলবো আর, একটার পর একটা প্রবলেম দেখা দিচ্ছে। আর একটু লিকার চা করলাম, ছাদে গেছিলাম, গাছে জল ফল দিয়েছে, লিকার চা করলাম। কিন্তু ওয়েদারটা কিন্তু জানো তো সেরকম, মানে যে একটু হাওয়া দেবে, যেরকম মেঘলা হঠাৎ হালকা হালকা একটু বৃষ্টি, সেরকম কিছু হয়নি। নামে একটু ঝিঝি কখন কাজ বাড়ালো আমার। চলো তাহলে চাটা খাই, আবার তোমাদের সঙ্গে পরে আসবো। দেখো গ্রসারির দোকান থেকে এই যে মাসের প্রথমে কিছু মাল আনা হয়, তখন এইগুলো লিখতে ভুলে গেছি। আবার যখন তোমাদের দাদাভাই টাকা দিতে যাবে কাল পরশু, তখন লিখে আবার নিয়ে আসবে কিছু। এগুলো তো মাসে প্রথমে একটু আনা হয়, আর সারা বছর, মানে বছর বলছি সারা সপ্তাহ তো আছেই, এটা ওটা
এই তেল ঠেলের প্যাকেট এগুলো কিছুটা তোলা থাকলে আমার সুবিধা হয় মশলাপাতি কিছু। তারপর কী বলো তো, সবসময় মনে পড়ে না, আবার এটা আনতে হয় ওটা আনতে হয়। এই দেখো না, টমেটো কেচাপ ফেচাপ লিখতে ভুলে গেছি সব। বিস্কুট তো ক্রিম প্যাকেটটা এখান থেকে নেওয়া হয়, আর মেরি বিস্কুট টিস্কুট ওগুলো আবার আলাদা দোকান আছে, এটা শুধু আমি খাই। তাহলে বন্ধুরা, আজকে এই গ্রোসারির মাল দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর সবাই ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করো আর লাইক দিয়ে দেখাটা স্টার্ট করবে। টাটা।